নমস্কার বন্ধুরা, তোমাদের সকলের জন্য কিন্তু আবারও একটা বিরাট বিজ্ঞপ্তি জারি করেছে হাইকোর্ট থেকে। এই হাইকোর্টের পক্ষ থেকে যে পদটির জন্য বিজ্ঞপ্তিটি জারি হয়েছে সেটি হচ্ছে তোমাদের ডেটা এন্ট্রি অপারেটর। এখানে যদি তোমরা আবেদন করো তাহলে সব থেকে যে বড় সুবিধাটা তোমরা পাবে সেটা হলো কোনো লিখিত পরীক্ষা কিন্তু তোমাদেরকে দিতে হবে না। বোঝা গেল? এবার যদি বলো তোমাদের এখানে বেতন কত দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা খুবই বিগ অ্যামাউন্টের বেতন কিন্তু তোমরা এখানে পাচ্ছ। আর এখানে তোমরা মেল এবং ফিমেল সকলেই কিন্তু আবেদনটি করতে পারছো। আর অল ইন্ডিয়া থেকে এই আবেদনটি কিন্তু চলছে, মানে ফর্ম ফিল আপটি চলছে। এবার তোমরা যদি এই ডেটা এন্ট্রি অপারেটর এই পদে আবেদন করতে চাও তাহলে তোমাদেরকে কিছু স্টেপ ফলো করতে হবে। আর কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে সেই স্টেপটাও কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওটির মধ্যেই দেখিয়ে দিয়েছি। তোমরা যদি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা বুঝে যাবে ক্লিয়ার ভাবে। ওকে, তো আমি এবার তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলসটা একবার স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। কিন্তু তার আগে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের জেলার নামটি কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, কারণ তোমাদের জেলা ভিত্তিক যে সমস্ত ভ্যাকেন্সিগুলো বর্তমানে বেরোচ্ছে সেগুলো তাহলে আমি তোমাদের সামনে কিন্তু সবার প্রথমে নিয়ে আসতে পারবো। তো আশা করি তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই তোমাদের জেলার নামটি তোমরা লিখে যাবে। তো চলো আমি তোমাদের দেখিয়ে দিই এই হাইকোর্টের পক্ষ থেকে যে অফিসিয়াল নোটিশটি জারি করেছে সেখানে কি কি এখানে যোগ্যতা বলেছে বা কি কি এসেনশিয়াল কোয়ালিফিকেশন প্রয়োজন, সমস্ত তথ্যটা তোমাদের একবার স্পষ্টভাবে দেখিয়ে দিই। তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে ডেটা এন্ট্রি অপারেটর এই পদটির জন্য কিন্তু এই ভ্যাকেন্সিটি বেরিয়েছে। এখানে তোমাদের লেভেল 6 অনুযায়ী পে মেট্রিক্স থাকছে, মানে তোমাদের বেতন রাখা হচ্ছে। কত বেতন তাও তোমরা দেখতে পাচ্ছ এখানে। এবার এখানে কিন্তু তোমাদের 38টা নাম্বার অফ পোস্ট রয়েছে, মানে শূন্য পদ রয়েছে কিন্তু তোমাদের এখানে 38টা। এবার তার মধ্যে কিন্তু তোমাদের এখানে কাস্ট ওয়াইজ এখানে কিন্তু বিভক্ত করে দেওয়া হয়েছে যে কোন কাস্টের জন্য কতগুলি শূন্য পদ এখানে তোমাদের রেখেছে। ইউআর যারা আছো তাদের জন্য কিন্তু 19টা পোস্ট রেখে দিয়েছে, ইনক্লুডিং 5টা ওমেনদের নিয়ে। তারপরে যারা এসসি এই ক্যাটাগরি থেকে আছো তাদের জন্য কিন্তু 7টা পোস্ট এখানে খালি রেখে দিয়েছে, এবং যারা এসটি আছো তাদের জন্য 7টা, এবং যারা ওবিসি আছো তাদের জন্য 5টা। টোটাল তোমাদের 38টা পোস্টের এই ভ্যাকেন্সিটি বেরিয়েছে। এবার আরো নিচের দিকে আসলে কিন্তু তোমরা অনেক তথ্য পেয়ে যাবে। কি বলেছে দেখো, মিনিমাম কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স। এখানে তোমাদের কতটা কোয়ালিফিকেশন হতে হবে এবং তোমাদের কত এক্সপিরিয়েন্স প্রয়োজন। তোমাদের এখানে প্রথম যে কোয়ালিফিকেশনটা বলেছে তা বলেছে অ্যাটলিস্ট সেকেন্ড ক্লাস ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি ইন কম্পিউটার সায়েন্স অর রিলেটেড সাবজেক্ট। অর মানে এছাড়া এই যোগ্যতাটা যদি তোমাদের না থাকে তাহলে তোমাদের এই সেকেন্ড ক্লাস ব্যাচেলার ডিগ্রি ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ পিজিডিসিএ ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি, এই যোগ্যতাটা প্রয়োজন। যদি এটাও না থাকে তাহলে কিন্তু তোমাদের এখানে সেকেন্ড ক্লাস ব্যাচেলার ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ 0 লেভেল কোর্স ফ্রম ডিওই, এই এডুকেশন কোয়ালিফিকেশনটা তোমাদের থাকতে হবে। ঠিক আছে, এছাড়া আরো যে ডিজারেবল এক্সপিরিয়েন্স বলেছে সেটি তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের কিন্তু অপারেটিং সিস্টেমের নলেজ থাকতে হবে। এছাড়া তোমাদের হিন্দি ইংলিশ টাইপিং এ কিন্তু তোমাদের এখানে নলেজ থাকতে হবে। এই সমস্ত তোমাদের ডিজারেবল যে সমস্ত এক্সপিরিয়েন্স সেগুলো তোমাদের থাকতে হবে এখানে। বোঝা গেল? এবার আরো নিচের দিকে আসলে তোমাদের কিন্তু অন্যান্য যে সমস্ত কন্ডিশন আছে, যেমন তোমাদের কিন্তু ইন্ডিয়া সিটিজেনশিপ হতে হবে। তারপরে তোমাদের বয়স 21 বছর থেকে 30 বছর বয়সের মধ্যে তোমাদের কিন্তু এখানে বয়স হতে হবে যদি তোমরা এই ফর্মটি ফিল আপ করো তাহলে। এছাড়া তোমাদের এখানে এজ রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে কত, ম্যাক্সিমাম 5 বছরে কিন্তু এজ রিল্যাক্সেশন দেওয়া হবে। ওকে, এগুলো তোমাদের শিডিউল কাস্ট, তারপরে শিডিউল ট্রাইব এবং ব্যাকওয়ার্ড ক্লাস যারা আছো তাদের জন্য। বোঝা গেল বিষয়টা? এবার আরো নিচের দিকে আসলে কিন্তু আরো তথ্য তোমরা দেখে নিতে পারবে। যেমন ধরো এখানে তোমাদের বলেছে যে ম্যাক্সিমাম এজ শুড নট এক্সিস্ট টু 45 ইয়ার্স, মানে 45 বছরের ওপরের বয়সী কাউকে কিন্তু নেওয়া হবে না। এখানে একদম স্পষ্টভাবে কিন্তু বলে দিয়েছে। তো এবার আরো নিচের দিকে চলে আসলে দেখতে পাবো আমরা যে সিলেকশন প্রসেসটা রেখেছে তোমাদের, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। এই সিলেকশন প্রসেসটা খুবই মনোযোগ সহকারে দেখবে। এখানে তোমাদের কিন্তু একটা রিটেন টেস্ট হবে। সেই রিটেন টেস্টটা তোমাদের হবে 100 নাম্বারের মধ্যে। বোঝা গেল? আর একটা স্কিল টেস্ট হবে, সেই স্কিল টেস্টটা তোমাদের 50 নাম্বারের মধ্যে হবে। এবার ফেজ 1-এ যে রিটেন টেস্টটা হবে তোমাদের, সেখানে তোমাদের কি কি সাবজেক্ট থাকবে দেখো, রিজনিং 15 মার্কসের থাকবে, আর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে 15 মার্কসের, আর ইংলিশ থাকবে 15 মার্কসের, আর জেনারেল স্টাডিজ অ্যান্ড জেনারেল নলেজ এটিও তোমাদের 15 নম্বরে। টোটাল মিলিয়ে কিন্তু তোমাদের এখানে সেকশন 1-এ 60 নাম্বার হচ্ছে। আর যে 40 নাম্বার থাকবে এটি কিন্তু তোমাদের কম্পিউটারের উপর ভিত্তি করে কিন্তু পরীক্ষা নেওয়া হবে। এখানে তোমাদের কম্পিউটারে যে সমস্ত সাবজেক্ট আছে, এমএস উইন্ডোজ, তারপরে তোমাদের অপারেটিং সিস্টেম, তারপরে স্প্রেডশিট, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস, ওয়ার্কিং উইথ ল্যান, অ্যান্টিভাইরাস, নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, এই সমস্ত বিষয়ের উপর দিয়ে আরো 40 নম্বরের তোমাদের পরীক্ষাটি নেওয়া হচ্ছে। তাহলে এখানে তোমাদের টোটাল 60 মার্কস, আর এখানে 40 মার্কস সেকশন 2 আর সেকশন 1 নিয়ে 100 নম্বরে তোমাদের কিন্তু একটা রিটেন টেস্ট নেওয়া হবে।
আর যে স্কিল টেস্টটা আছে এটি কিন্তু তোমাদের 50 নম্বরের মধ্যে হবে। দেখতেই পাচ্ছ তোমরা ফেজ 2-তে স্কিল টেস্টই রাখা হয়েছে। এখানে তোমাদের হিন্দি এবং ইংলিশ টাইপিং টেস্ট করানো হবে। তার মধ্যে তোমাদের হিন্দিতে কিন্তু 250 ওয়ার্ড কিন্তু 10 মিনিটের মধ্যে টাইপ করতে হবে, এখানে তোমাদের 25 মার্কস থাকছে। আর কম্পিউটার টাইপিং টেস্ট ইংলিশটাতে থাকছে তোমাদের 300 ওয়ার্ড টাইপ করতে হবে 10 মিনিটের মধ্যে, এখানেও তোমাদের 25 মার্কস থাকছে। টোটাল তোমাদের এখানে 25 25 50 মার্কস কিন্তু এখানে তোমাদের এই ফেজ 2 স্কিল টেস্টের মধ্যে থাকছে। বোঝা গেল? এবার তোমরা যদি এখানে ফর্ম ফিল আপ করো তাহলে তোমাদের এখানে কি কি ডকুমেন্টস প্রয়োজন সেগুলো কিন্তু এই সেকশনটির মধ্যে তোমাদের কিন্তু বলে দেওয়া আছে যে কি কি ডকুমেন্টস তোমাদেরকে মানে ফর্মটির সাথে দিতে হবে। ওকে, তাছাড়া যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু তোমরা এই যে ওয়েবসাইটটি আছে ভালো করে দেখে নাও। এইটি হচ্ছে গভর্নমেন্টের ওয়েবসাইট। এই গভর্নমেন্টের ওয়েবসাইটেই তোমরা চলে যাবে বা ক্রোমে তোমরা এটি সার্চ করে নাও। সেখানে গেলে কিন্তু তোমরা সম্পূর্ণ তথ্যটা নিজে চোখে দেখে নিতে পারবে এবং তোমরা সেখানে কিন্তু ফর্মটি পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে খুবই ইজিলি। তো তো এই ছিল তোমাদের আজকের এই বিষয়বস্তু এই ডেটা এন্ট্রি অপারেটরের। যদি তোমাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে। আর যদি তোমরা চাও যে কিভাবে তোমরা এখানে ফর্ম ফিল আপ করবে, সেই ফর্ম ফিল আপের সম্পূর্ণ তথ্যটা তোমরা চাও, তাহলে কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো পরের ভিডিওতে। ঠিক আছে? ফর্ম ফিল আপটা একদম ইজি, তোমরা কিন্তু যে কোনো ভাবে ফর্মটি ফিল আপ করতে পারবে, একদম ইজি। তোমাদের কিছু ডিটেলস দিতে হবে সামান্য, তোমাদের ঠিকানা এবং তোমাদের কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে, সেটি কিন্তু একদম সহজ। তোমরা কিন্তু এই যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটিতে চলে যাবে, চলে যাওয়ার পর সেখানে কিন্তু তোমরা তোমাদের ফর্মটি পেয়ে যাবে এবং ইজিলি তোমরা ফিল আপ করে দেবে। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, আমরা আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থাকবে এবং সুস্থ থাকবে। ধন্যবাদ।